কৃষক মানুষদের কৃষি আমাদেরকে বন্ধ করলে হবে না, এবং আজকালকার যে ছেলেরা, শিক্ষিত ছেলেরা, তাদেরও বলতে হবে যে কৃষি বন্ধ দিলে কিন্তু তার অর্থনীতিটা খুব সুন্দর পুষ্টি হবে না। সে অন্য কাজ কিছু করতে পারে, হয়তো সে কাজ করুক, আপত্তি নেই, কিন্তু অর্থকরীকে পুষ্টি এবং ভিটামিনযুক্ত করতে হলে এই কাজগুলো করা উচিত। এই ওলগুলো ওদিকে দেবো, সবজি অলরেডি ওখানে দানা বার হয়েছে, ওই ভাড়া তৈরি করে দেওয়া, ওই বরবটি, ঝিঙে, এইসব গাছ তৈরি হচ্ছে। এই যতদিন না বড় হয় ততদিন মাঝখানে ওল দেবো। এই ওল থেকে একটা ইনকাম আসবে, এবং ওলের খুব বেশি খরচ খরচা করতে হয় না। এই করমচা গাছ আছে, করমচা গাছটা এবছর খুব বাজারে একটু খারাপ। খাল করার উদ্দেশ্য হচ্ছে ওই পুকুর থেকে খালে মাছ চাষ হবে, তার থেকে একটা ইনকাম করব, সেটা হচ্ছেও ইনকাম। তারপরে এই করমচা, এখানটা হচ্ছে সবজি বাগান, ফাঁকে ফাঁকে সবজি বাগান। একটা সময় করমচা বড় হয়ে গেলে, গাছ বড় হয়ে গেলে হয়তো আর সবজি বাগান হবে না, কিন্তু গাছ থেকে একটা ফল দেবে। এই পুকুর কাটা, পুকুর থেকে ইয়ারলি প্রায় 8-10 হাজার টাকার মাছ বেচাকেনা করা হয়। এই খালে চরে মাছ। পরিকল্পনা যে ওই গাছগুলো কেটো গাছ করেছিলাম, কেটো গাছের তো না দাম ভালো পাওয়া যায় না, ওটা কেটে দিয়ে ওখানটা আবার করমচা গাছ দেওয়া হবে। আর এই পুকুর থেকে ইচ্ছা আছে যে এই আশেপাশে জমি চাষ হবে, খরকালে জল নেই, আর বছরে একবার মাছ চাষ করা হবে। এর থেকে একটা ইনকাম আসবে। সবেদাটা খুব অর্থ করি, এখানে খুব ইচ্ছা ছিল সবেদা গাছ করার। রাজনৈতিক বিভিন্ন কারণে সবেদা গাছটা গণ্ডগোল হয়ে গেছে, কিন্তু এখন কয়েকটা সবেদা গাছ আছে। সবেদা খুব অর্থকরী এবং বংশানুক্রমিক। 5-7 পুরুষ একটা সবেদা গাছ তৈরি করতে বললে থাকে আর কি, অনেক বড় হয়, ইনকাম খারাপ না। এই দেখেন আমার করমচা গাছে, এই করমচা গাছ, আপনার মনটাও সুন্দর হবে, আমার মনটা সুন্দর হয়ে যাচ্ছে এই করমচা দেখে। এই যখন সুপারি গাছে দেখেন কত বেশি সুপারি হয়েছে, মন সুন্দর হবে। মনের সঙ্গে শরীরের একটা কানেকশান আছে। এই কাজটা আমি দিনে 1 থেকে 1.5 ঘন্টা করি। আমি যে সারাদিন ধরে করি তা নয়, আমি অন্য কাজের সঙ্গে যুক্ত, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে কৃষিকে ছাড়লে হবে না। যেসব জমি জায়গাগুলো আছে আমাদের, সেই সব জমি জায়গাগুলোকে আমরা চাই জমি জায়গাগুলো কাজে লাগুক, বন্ধ হয়ে যেন না পড়ে থাকে, এবং চেষ্টা করতে হবে এই একই জায়গায়। আপনারা দেখেন এখানে নাল কাটা আছে, এখানে বর্ষাতে আমার মাছ চাষ হয়। একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে যেমন কচু চাষ হচ্ছে, সুপারি চাষ হচ্ছে, আবার এই দেখেন মাছ চাষ। এই যে নালাটা দেখতে পাচ্ছেন, এখানে মাছ চাষ হচ্ছে। এইভাবে যদি পরিকল্পনা করে করা যায়, তাহলে আমার মনে হয় অর্থনীতি পুষ্ট হবে এবং সংসারে একটা শান্তি সুখ আসবে।